দেখা হবে রে বিবি, তারপরে ও রাসূলের দুশমন রে জমিনে বাস্তবায়ন করতে দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, আমার বাড়ি পাকিস্তান লাহোরের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আমি মেস্তুর মানুষ, আমার নাম হলো ইলমুদ্দিন, যুবক একটা মানুষ, দুনিয়ার পেশ ঝামেলা, তেমন রাজনীতিও বুঝে না, সহজ সরল মানুষ, তার ভিতরে রাসূলের মহব্বত ভরপুর ছিল। সুবহানাল্লাহ। যুবক হাতের মধ্যে একটা তলোয়ার নিয়া প্রায় কোমরের মধ্যে ঢুকাইয়া ভাবতেছে, আল্লাহ তোমার নামে আমি পাকিস্তান লাহোর থেকে রওনা হয়ে গেলাম। হিন্দুস্তানে ঢুকার পরে রে হিন্দুস্তানে আইসা দেখতেছে এই জয়ফাল নামক বেয়াদব রঙ্গিলা রাসূলের বই যে লেখলো, ওই ব্যক্তিটা স্বাধীনভাবে ঘোরাফেরা করতেছে। এই সময় ইলমুদ্দিন হাতের মধ্যে তলোয়ারটা নিয়া কয়েকটা আঘাত করলো দুশমনের রাসূল রে। রঙ্গিলা রাসূলের বই লেখা করে আঘাত করতে করতে দুশমনের রাসূল রে জমিন থেকে বিদায় করে দিল। আলহামদুলিল্লাহ। ওই সময় ইংরেজের শাসন ছিল, ব্রিটিশরা সমাজ পরিচালনা করত। ব্রিটিশের প্রশাসনের আক্রাও করে ফেললো, ঘেরাও করার পরে রে ডাক দিয়ে বলতেছে, রে যুবক, তুমি তো এত বয়স্ক না, তোমার তো এত বয়সও নাই, অল্প দিন হয়েছে জমিনে বাস্তবায়ন করতেছো। যুবক রে, এই মুহূর্তে তো তোমাকে আমরা ফাঁসির কাস্টে নিয়ে যেতে হবে, কারণ রাষ্ট্রীয় আইনের নিয়ম হচ্ছে যে হত্যা করে তারে ফাঁসি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। রে যুবক, তুমি যে এমন একটা মানুষ, কবি একজন মানুষকে দুনিয়ার থেকে বিদায় করে দিলা। রে যুবক, তুমি তো এটা বুঝতে পারো নাই কত বড় অন্যায় করেছো। তোমার জন্য আমাদের অনেক মায়া হচ্ছে, কারণ টকবক একটা যুবক, বিয়ে শাদিও করে নাই রে। যুবকটারে ওরা পুলিশ গুলারা দইরা নিয়ে যাচ্ছে কোর্টের মধ্যে। কোর্টের রায় হয়ে গেল তারে ফাঁসি দেওয়া হবে, কারণ সে যদি এমন অপরাধ করে আরো কয়েকজনকে মারতে পারে, হত্যা করতে পারে। ওই সময় ব্রিটিশের শাসনের সময়, ইংরেজের শাসনের সময় তারে বলতেছে, রে ইলমুদ্দিন, তোমার একটা সুযোগ আছে। কি সুযোগ? তোমার সুযোগ হলো তুমি প্রশাসনের সামনে কোর্টের মধ্যে ডাকার পরে তুমি বলবা, যখন জয়ফাল নামক বেয়াদব রে, তুমি জয়ফাল রে হত্যা করছো, কবিরে হত্যা করছো, যে রঙ্গিলা রাসূল বই লেখক ব্যক্তিরে হত্যা করছো, ওই সময় তোমার মাথার বেন ঠিক ছিল না। আল্লাহু আকবার। যদি বলো তোমার বেন্টিক ছিল না, পাগল মাতাল ছিলা, তাহলে তোমাকে কোর্টে খালাস করে দিবে, রায় ঘোষণা করে দিবে, তোমার ফাঁসি হবে না, কারণ পাগলের কোনো বিচার আইন এবং আদালত থাকবে না। ইলমুদ্দিন একটা ডাক দিয়ে কয়, রে পুলিশের লোকেরা, আমাকে বলতেছ আমি ওই ব্যক্তিরে যদি বলি মাথা ঠিক ছিল না, মাতাল ছিলাম, হত্যা করছি, তাহলে আমি দুনিয়ার জগতে বাঁচতে পারবো, কিন্তু আমি তো কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার রাসূল শাফায়াত করার জন্য উম্মত খুঁজতে থাকবেন।
আশিক উম্মত যারা হবে রে, তাদেরকে আমার রাসূল দইরা দইরা শাফায়াত করবেন, হাতে দইরা দইরা জান্নাতে নিয়ে যাবে। রে পুরুষের লোকেরা, আমি যদি মিথ্যা কথা জবান দিয়ে বের করতে থাকি রে, আমার রাসূল বলবেন সুহকাল লিমান গায়রা, রে ইলমুদ্দিন তোরে আমি চিনি না, তুই কেন আমার কাছে আসছস? তুই তো এই দুনিয়ার জগতে মিথ্যাবাদী হয়েছস। কারণ মিথ্যাবাদী সঙ্গে আমার রাসূল বলেন, ইদা কাযাবু আব্দুন মাইলান মালাইকা, যদি কোনো আল্লাহর বান্দা মিথ্যাবাদী হয়, তার কাছ থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা 1 মাইল দূরে যায়। নাউযুবিল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা। বুঝলাম না, সাওয়া দে না, পানিও দে না। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? বাদ দিয়ে আলোচনা, আলোচনা বাদ দিয়ে দিমু। কে কে সান না দেখি তো। ওনারা বুঝা তুলছে না, না বুঝছে না। নতুন নতুন না, কে কে সান একটু হাত তোলেন তো দেখি। এখন অনেকে ডরাইয়ে তুলছে না, ওরা কোন পক্ষ? স্বতন্ত্র। একটা মজার ঘটনা শুনেন। আমলিক থাকতে সবাই আমলিক, শেখ হাসিনা থাকতে সবাই শেখ হাসিনার দলে। এখন আমলিকও নাই, শেখ হাসিনার দলে কেউই দেখা যায় নাই, আমলিক নাই দুনিয়ায়, এখন কেউ নাই। হাই হাই রে পাবলিক, মিনিটের ভিতরে পোল্টি মারি দে। কথা কই না, কেউ পোল্টি মারতেছ নাকি? দা আচ্ছা, যাও যাও, আইব এরা সবাই। আল্লাহ সবাই রে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কষ্ট হইতেছে? ঘটনা বলবো, কারণ বর্তমান জগৎ তো বুঝেন না। আল্লাহ আমরা সাহায্য করুক, বলেন আমিন। কারণ কোনো দল নিয়ে বাড়াবাড়ি করতেছি না, কারণ আমরা যে পোল্টি মারি এটার বলতেছি আর কি। আমরা কোনো জাতি বাঙালি এমন, আমরা এমন এক জাতি। ইন্ডিয়ার মানুষ বলে, হযরত আপনারা তো ব্যতিক্রম ইন্ডিয়ান। আমাকে কেন? আপনাদেরকে ধরতে চুইতে মিলে না, এমন ভাবে পাশিয়ে দেন। এরা তো কলকাতার ভাষাটা একটু অন্যরকম কথা বলে, এমন ভাবে পাশিয়ে দেন আপনারা ধরা যায় না। বাঙালিদেরকে আমরা অনেক ভয় পাই। ও কেন ভয় পান? বাঙালিরা বহু চালাক, সালা অনেক চালাক। আমি গালিও দেশ আবার হস্তি চালাক। আসলে তো এর বাসা ওইটা, বুঝছেন না? বাংলাদেশের মানুষ কিন্তু অনেক চালাক, জ্ঞানীও আছে, তাদের অনেক প্রতিভা আছে, অনেক প্রতিভা আছে। অন্য দেশের ফার্স্টটাই যদি একরকম হয়, বাংলাদেশের 100। কথা কন্যা সবটারে মল্লাই দিব করে। যেরকম বালার মধ্যে আগ গয়েল, চুরির মধ্যে আরো বেশি আগ গয়েল। কথা কন্যা আছে না? চুরির মধ্যে আরো বেশি আগ গয়েল, সব দিকে চ্যাম্পিয়ন আসেনি এরকম। আল্লাহ আমরা সাহায্য করুক, বলুন আমিন। প্রায় 95% মুসলমানের দেশের মধ্যে আমরা আছি, এরপরও ইসলাম নিয়ে অনেকে সমালোচনা করে, এরপর আমরা উল্টাপাল্টা চলাফেরা করি, ওলিয়া উলিয়ার মাজারে আক্রমণ করি। কথা বলেন? একটা কথা আছে না, খারক দা খাও তার মালিক চিনো না। হ্যাঁ, মালিকই কইলা, আবার কবি ইন্দু বেটার ঠাকুর কই দিছি। এমনি মেসাবা বলতে, আরে বলি শুনেন, এমনি মেসাবা বলতে কি করছিল?
পূজারে পাহারা দিছিল। এখন কি পাহারা দিছে? এবার পাহারা দিয়া মানে এই বছর কি করছে? পাহারা দিছে, তোমরা শান্তি মনে পূজা করতে থাকো, আমরা আসি, আমরা থাকতে তোমরা কোনো ভরসা নাই। এইটাই তো কথা, ভরসা থাকবো কিভাবে? বেচারায় কি করছে শুনেন। এবার কি করলো, ওরা পক্ষ নিয়ে পূজার মধ্যে সাথ দিল, কিন্তু কিছুদিনের ভিতরে ইন্দুরায় মশাল নিয়ে নামছে মাঠে। মামতুল ভাই আর শাস্তুল ভাই গেল কই? তার মানে বোঝা যায় বাঙালি পোল্ট্রি মারতে বেশি দেরি করে। কথা বলেন, আমরা বোঝার তৌফিক দেখবো না। আমিন। আমরা চাই দেশটা ইসলামিক কালচারে চলুক। কোন নাস্তিক বেঈমান অপশক্তি যেন আমার দেশে আগ্রাসন না চালায়। কথা বলেন। গভীর মনোযোগ। ওই ইলমুদ্দিন পাকিস্তান লাহোর থেকে রওনা হইয়া বেয়াদব রঙ্গিলা রাসূলের বই লেখক গুস্তাকে রাসূলকে হত্যা করলো। কারণ রাসূলের বিরুদ্ধে যে কথা বলবে তার জন্মের ঠিক নাই, বাবার ঠিক নাই, তার জমিনও তাকার কোনো অধিকার। রে যুবকের দল, ভালো করে শোনো। তোমার মতো আমার মতো একটা যুবক আশিকে রাসূল ইলমুদ্দিন পাকিস্তান থেকে হিন্দুস্তানে ডুইকা দুশ্মনে রাসূলকে হত্যা করছে। সে মারা যাবে, এটার কোনো ভয় পায় নাই। তার টার্গেট হলো রাসূলকে নিয়ে কটাক্ষ করছে, তারে জমিনে থাকতে দিব না, হয় হে থাকবে না হয় আমি থাকব। এই সময় তারে হত্যা করলো। পাকিস্তানের যুবকটি হত্যা করার পরে ইংরেজের শাসন আমলের সময় পুলিশেরা প্রশাসনের লোকেরা ডাক দিয়া কয়, যুবক রে, তোমার চেহারার দিকে তাকানোর পরে বড় মায়া হচ্ছে রে। কারণ তুমি একদম টকবকে একটা যুবক, তোমার পরিবারের ভাই বন্ধু মা বাবা আছে। রে যুবক, যে মারা গেছে সে তো চইলাই গেল। তোমাকে একটা পরামর্শ দিচ্ছি আমরা, আইনজীবী উকিল অ্যাডভোকেটে বলতেছে, তোমার একটা বুদ্ধি দেই। যেই তো তুমি আমার মক্কেল, তোমার কেস যেই তো আমি নিছি, কারণ তোমার জন্য মায়া হচ্ছে। তোমার কোনো টাকা পয়সার দরকার নাই, তুমি শুধু একটা জিনিস বলবা। কোর্টের মধ্যে তোমার যদি হাকিমে বলে, কেন তুমি একজন মানুষরে হত্যা করলা, তুমি বলবা আমার মাথা ঠিক ছিল না, তোমার চেঞ্জলেস হয়ে গেছিল, তোমার মাথায় কাজ করে নাই, বেইনে কাজ করে না, তুমি মাঝে মাঝে পাগলামি করো, তুমি বুঝতে পারো না। এটা বললে তোমারে খালাস করে দিবে, তুমি ফাঁসির কাস্টে যেতে হবে না, তোমারে ফাঁসির মঞ্চ থেকে তোমার বেকসুর খালাস করে দিবে। ইলমুদ্দিন ডাক দিয়া কয়, রে অ্যাডভোকেট উকিল, শুনে রাখো, আমারে তুমি তো কিছু বোঝানোর দরকার নাই। আমি কখনো ফাঁসির কাস্টে যাওয়ার জন্য আমি এত বড় মিথ্যা কথা বলতে পারবো না। আমি সম্পূর্ণ সজ্ঞানে নিজের ইচ্ছায় রাসূলের দুশমন রে হত্যা করেছি। ওই ইলমুদ্দিন এই কথা বলার পরে বলতেছে, যুবক রে, তুমি তো বুঝতে পারো নাই, কিছুক্ষণ পরে তুমি দেখতে পারবা তোমারে ফাঁসি দিয়ে মারবে। তুমি কি চাও ফাঁসির কাছে গিয়ে মরার জন্য? ইলমুদ্দিন যুবকটায় ডাক দিয়া কয়, আমি মরতে রাজি আছি, তারপরেও নবীর উম্মত হইয়া এত বড় মিথ্যা কথা বলতে রাজি না। ইলমুদ্দিন রে যখন ফাঁসির কাষ্ঠের মধ্যে পুলিশেরা প্রশাসনের লোকেরা দইরা নিয়ে যাচ্ছে,
ইলমুদ্দিন মুস্কি মুস্কি হাসতেছে। প্রশাসনের লোকেরাই কয়, জীবনে কত মানুষ ফাঁসির কাষ্টের মানুষকে নিলাম রে, জীবনে আমি দেখি নাই কোনো ফাঁসির কাষ্টের আসামি মৃত্যুর আগে, ফাঁসি দেওয়ার আগে মন করে হাসতে, মুস্কি মুস্কি করে হাসতে। সবাই দেখছি দুনিয়ার মায়া ত্যাগ করতে বড় কান্নাকাটি করে। ওই ইলমুদ্দিন কেন হাসতেছে রে? আমাদের মাথা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে, আসলে মনে হয় সে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি পাশে দিবে তারে, ওই ব্যক্তি ইলমুদ্দিনের হাসি দেখা, মুস্কি মুস্কি হাসি দেখা ডাক দিয়া কই, ইলমুদ্দিন তুমি এভাবে কেন হাসতেছো রে? জীবনে কত মানুষ আমি হত্যা করলাম, ফাঁসি দিলাম রে, তোমার মতো এভাবে কেউ হাসতে দেখি নাই রে ইলমুদ্দিন। মনে হয় তোমার মাথা নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছো মনে হয়, মৃত্যুর চিন্তা ভাবনা কইরা। ইলমুদ্দিন বলো তো আমার কথা তুমি কি বুঝতেছো? আর কেন এভাবে হাসাহাসি করতেছো আমাকে বলো, আমি এটা শুনতে চাই। কারণ আমি প্রত্যেকটা মানুষকে যখন হত্যা করতে যাইতাম, ফাঁসি দিতে যাইতাম, ওই সময় তারে জিজ্ঞেস করতাম তোমার কেমন চিন্তা ভাবনা, কোনো কিছু চিন্তা ভাবনা আছে কিনা আগে জিজ্ঞেস করতাম। রে ইলমুদ্দিন তোমাকে জিজ্ঞাসা করার আগে রে তুমি দেখতেছি হাসতেছো, কি রে কি এমন করে কেন হাসতেছো? ওই সময় ইলমুদ্দিন বলতে লাগলো, কেন হাসবো না, তুমি যদি আমার জায়গায় হইতা তাহলে তুমিও হাসতা। ওই সময় যে ফাঁসি দিবে তার মাথারও নষ্ট হইতেছে। কিরে ভাই, খারে ফাঁসি দিতে আনলাম, হেদিক উল্টা পাল্টা বলতেছে, মনে হয় মাথা গেছে। আল্লাহু আকবার। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীর জান্নাতে মদিনাতে যাই। নবীজিরা শেখের, নবীজিরা শেখের কোনো চিন্তা নাই। চলো নবীর জান্নাতে মদিনাতে যাই, চলো নবীর জান্নাতে মদিনাতে যাই। হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা। আল্লাহু আকবার। হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা। যাহারি আগমনে, যাহারি আগমনে সৃজন করলেন সব, ওই নবীজির আশিক হলে চিন্তা থাকে না। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীর জান্নাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বলতেছিলাম ইলমুদ্দিন রে ডাক দিয়ে বলতেছে অ্যাডভোকেট, রে ইলমুদ্দিন মনে হয় মৃত্যুর চিন্তায়, ফাঁসির চিন্তায় মাথা গেছে। ইলমুদ্দিন আরো হাসতেছে, আরো জোরে।
ওই সময় ইলমুদ্দিন ডাক দিয়া কয়, রে ফাঁসি দেনেওয়ালা মানুষ, তুমি বলতেছো জীবনে কত মানুষের ফাঁসি দিয়ে মারছো, এরা মৃত্যুর আগে, মারা যাওয়ার আগে অনেক কান্নাকাটি করে, চিৎকার পাইরা কান্না করে, আমি কেন কান্দি না, কেন হাসাহাসি করি? আমার যদি মেন কাহিনীটা তুমি জানো, তাহলে তুমিও হাসতে থাকবারে। কারণ কি বলতেছে অ্যাডভোকেট, বলে কারণটা বলবা তো? আমি তো এই জন্য জিজ্ঞেস করতেছি। কয়, রে যুবক রে ইলমুদ্দিন, এই হাসার কারণটা জানতে চাই। ইলমুদ্দিন পাকিস্তান থেকে আসা, লাহোর থেকে আসার যুবকটা বলতেছে, আমি আজকে যখন রাতের মধ্যে ঘুমাইছি লকাফের ভিতরে, কে জানি রে আমার ঘুমের ঘরে আইসা হাজিরা দিয়া বলতেছে, রে ইলমুদ্দিন, তুই আমার জন্য তোর নিজের এলাকা চাইরা, নিজের রাজত্ব চাইরা, ওই তুই পাকিস্তান থেকে ছেড়ে ইন্ডিয়ার মধ্যে, হিন্দুস্তানের মধ্যে আমার দুশ্মন রে তুই হত্যা করে ফেলছস। রে ইলমুদ্দিন, আমি মদিনার রাসূল রোজা মুবারকে থাকতে পারি নাই রে ইলমুদ্দিন, আমি চলে আসলাম তোরে দেখার জন্য। রে ইলমুদ্দিন, আমি জানি তোকে এই মুহূর্তে কিছুক্ষণ পরে ফাঁসির রশির মধ্যে ঝুলাইয়া মারবে রে ইলমুদ্দিন। আমি রাসূলের কলিজায় বরদাস্ত হবে না। ইলমুদ্দিন রে, তোরে অনেকবার জিজ্ঞাসা করছে, তুই বলতে পাগল মানুষ, তুই যাতে দুনিয়ার লোভ লালসার জন্য মিথ্যা কথা বলস, তুই যাতে দুনিয়ায় টাকার জন্য পাগল কথা বলতেছস, বলতে হবে। তোর অ্যাডভোকেট অনেকবার জিজ্ঞাসা করেছে, যাতে তুই এটা বলস, তোর মাথা ঠিক ছিল না, এমনি এমনি করে একজনকে হত্যা করে ফেলছস, মাঝে মাঝে উল্টা পাল্টা কাজ করেছে ইলমুদ্দিন রে, তারপরেও তুই মিথ্যা কথা বলস নাই। তুই একজন সহজ সরল মানুষ, আমি রাসূলের প্রেমে, আমি রাসূলের মহব্বতে তুই পাকিস্তান থেকে ছেড়ে এসেছস, আইসা তুই হিন্দুস্তানের মধ্যে আমার শত্রুকে হত্যা করে ফেলছস। রে ইলমুদ্দিন, আমি রাসূল তোমার প্রতি এমন খুশি হইছি, এই জন্য মদিনার রওজা থেকে আমি রাসূল তোমার লকাফের মধ্যে আইসা দেখতে এসেছি। এই সময় কথা বলতে শুরু করে দিল। এতক্ষণ ছিল হাসার মধ্যে, যখন রাসূলের কথা বলতে শুরু করলো, ইলমুদ্দিন কান্নায় ভেঙ্গে পড়তেছে। কতবার তোমার কাছে বলি, তোমার রাসূলকে দেখতে চাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা মায়ার নবীরে জীবনে একবার দেখতে পারবে, তাদের জন্য নাকি রায় তারপরেও আঘাত করেছে। মায়ার নবীরে অনেক সময় অনেকে না দেখা সমালোচনা করেছে। অনেক মানুষ দেখবেন ওই ব্যক্তিটারে মুঠেও চিনে না, তারপরেও আরেকজন বন্ধুর সাথে তার পেরেছি। আর আমার রাসূল আমার মাথায় হাত বুলাইয়া বলছেন, ইলমুদ্দিন রে, কিছুক্ষণ পরে আমি রাসূলের সঙ্গে জান্নাতের মধ্যে তোমার সাথে দেখা হয়ে যাবে। তালার দিদার মিলে আমার নবীর প্রেমে পাগল হইলে, আমার আল্লাহ তাআলার দিদার মিলে থাকো যদি। আরে নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না
কেন জলনা না প্রেম তো মরে না সিল্লা কর আল্লাহু আকবার আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কেন বলছি শুনেন, আইয়ুব নবী কি বলতেছে লালন ভাই, উপায় নাই, এত সময় আলোচনা করলে উপায় আছে আমার, ঘটনা চলতো এটা আলোচনা ঢুকমু। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাটা গেছে, অনেক লম্বা দীর্ঘক্ষণ আলোচনা, বুঝছেন না? স্বামীর খেদমত কিভাবে করতে হয় আল্লাহ কবুল করুক, আমিন। গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধনাঢ্য ব্যক্তি ছিলেন। আল্লাহ অনেক ধন সম্পত্তির মালিক বানিয়েছিলেন, মহব্বত বেশি। সুবহানাল্লাহ। ইবলিস ডাক দিয়ে কয়, আপনি পরীক্ষা কইরা দেখেন, দেখেন আইয়ুব কত সময় আপনার ভালোবাসার থাকে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ ডাক দিয়ে কোন রে শয়তান, আইয়ুব আপনারে ভালো বেশি বাসে না, সম্পত্তির কারণে আপনি আপনাকে আইয়ুবে ডাকতে থাকে। নাউজুবিল্লাহ। ইন্দিমিন সময় বছর নষ্ট করলাম, এদিকে আরো আলহামদুলিল্লাহ কয়। আল্লাহ ডাক দিয়ে এখন ইবলিস রে, তুমি বলছো আমার আইয়ুব সম্পত্তি নষ্ট হয়ে গেলে আর ডাকবে না। কয়েকজন সন্তান পুত্র সন্তানকে হত্যা করে ফেলছে। ওই সময় আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন ওনার কলিজার টুকরা সন্তানেরা হঠাৎ করে জমিনে পইরা মারা গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর কোন বাবা সন্তানের মৃত্যু সরাসরি সামনে থেকে দেখলে সহ্য করতে পারবে না। একদিকে জমিগুলা শেষ, অন্যদিকে ওনার কলিজার টুকরা সন্তানেরাও হঠাৎ করে মারা যাচ্ছে। ওই সময় পাশের মানুষগুলারা বলতেছে, কেন রে আইয়ুবের উপরে মনে হয় আইয়ুবের মালিক নারাজ হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। এখন কাছের যে কিছুগুলা কর্মচারী ছিল, ওরা প্রপাগান্ডা ছড়াচ্ছে, সমালোচনা শুরু করলো। সমাজের মধ্যে কিছু মানুষ আছে, যখন আপনার ভালো অবস্থা তারা পাশে থাকবে, বিপদের সময় বলবে আল্লাহর গজব শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হয়ের পাশে আর নাই, তার মানে বোঝা যায় সুসময় বন্ধু বটে, দুঃখের সময় বন্ধু। আল্লাহর পয়গম্বরের সন্তানেরা যখন মারা যাচ্ছে, ইন দি মিন টাইমে কয়েকজন কর্মচারীরা ডাক দিয়া কয়, আইয়ুব আমরার বুঝতে বাকি নাই, আপনার উপরে বিপদ অতি শীঘ্রই নেমে এসেছে। ওইদিকে অপর দিকে মাঠ থেকে কয়েকজন লোক আইসা বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার প্রায় 40 থেকে 45 হাজার মেহেশ এবং বকরি ছাগলগুলা মাঠে পইরা মারা গেছে। ওই সময় আল্লাহর পয়গম্বর বলেন, যিনি দিয়েছেন তিনি নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। শয়তানে বলতেছে এই মুহূর্তে তার ছেলেগুলারে মারমু, দেখি কি করে। যখন দেখতেছেন সন্তানগুলারা মারা গেছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা বলতেছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেন, আপনার সন্তানেরাও মারা গেল, অন্যদিকে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, এখন দেখি আপনার ছেলেরাও মারা যাচ্ছে। আপনি যদি সত্য আল্লাহর পয়গম্বর হইতেন, এত বড় গজব আপনার উপরে কখনো আসতো না। নাউজুবিল্লাহ। রে পয়গম্বর আইয়ুব, আমরা আপনার সাথে নাই, আমরা বিদায় নিলাম, আপনার দরবারে আর আমরা নাই। কারণ আপনার কাছে যদি আমরা থাকি, ওই সন্তানগুলার মতো মারা যেতে হবে, আপনার গজব আইসা আমাদের উপরেও লাগবে। নাউজুবিল্লাহ। যখন সন্তানরা মারা গেল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বলতেছে, আপনার কেমন লাগতেছে মারা গেছে সন্তান? আল্লাহর পয়গম্বর জবান
জবান দিয়ে ডাক দিয়া কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই মালিক নিশ্চয় আমার যিনি সৃষ্টি করছেন, যিনি বানাইছেন, তার ডাকে আবার সাড়া দিতে হবে। আমারে আল্লাহ সন্তান নামক নিয়ামত দিছিলেন, আবার আল্লাহ আমার সন্তান নামক নিয়ামত গুলারে পছন্দ হইছে, ওই মালিক সন্তান গুলারে নিয়ে নিছেন। আমি আইয়ুব আমার মালিকের প্রতি আমি রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। ইবলিস আরো তার গায়ে দাও দাও করে অশান্তি জ্বলতেছে। তারে যতই মারামারি করি, যতই আক্রমণ করি, তার দেখি ভিতরে আল্লাহর প্রশংসায় উতলে পড়ে। আল্লাহু আকবার। তো এবার সে মনে হয় সুস্থ আছে দেইখা এই জন্য আল্লাহরে বেশি বেশি ডাকে, ও আল্লাহ আমারে ক্ষমতা দাও। আইয়ুবের বডির মধ্যে সে সুস্থ আছে দেইখা এই জন্য খুশি বেশি। সম্পদ নিয়ে গেছেন এই জন্য বেজার হয় নাই, আপনারে ডাকতেছে। আমার মনে হয় তার বডির মধ্যে যদি অশান্তি লাগিয়ে দেই, মনে হয় সে আর আপনি আল্লাহরে আর চিনবে না, ভালোবাসা দেখাইবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়া কোন রে ইবলিস, তুমি এই মুহূর্তে কি করতে চাও? ইবলিস কয় আল্লাহ তার সন্তান গুলারে আমি হত্যা করলাম, তারপরে তোমারে ভুলে নাই। সম্পত্তির ফসল গুলা ধ্বংস করে দিলাম, তারপরে তোমারে ভুলে নাই। এর এতগুলা ছাগল, মেরা, বকরি, দুম্বা, মেহেশ গুলারেও ধ্বংস করে দিলাম, তুমি আল্লাহরে ভুলে নাই। মনে হয় সে সুস্থ আছে দেইখা এই জন্য তোমারে আল্লাহ আল্লাহ বইলা ডাকে। ও মালিক, আমার বিশ্বাস তার বডির মধ্যে যদি কোনো অসুস্থ ঢুকাইয়া দেই, রোগ সুখ দিয়া দেই, আপনি মালিক রে আইয়ুব কখনো আল্লাহ বলে ডাকবে না। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলতেছেন আমার আইয়ুব আমি আল্লাহরে কখনো ভুলবে না। সুবহানাল্লাহ। কারণ নবী পয়গাম্বরদের ঈমান মজবুত ছিল। যেমনই পরীক্ষা হোক তারা আল্লাহরে ভুলে নাই। দুনিয়ার যে কোনো মোকাবেলা, যে কোনো বিপদের মোকাবেলা করলেও আল্লাহর পরীক্ষা তাদের অন্তর থেকে সরে যায় নাই। ঈমানের মহব্বত, মালিকের ভালোবাসা একটা মুহূর্তের জন্য তাদের কলিজার ভিতর থেকে সরে যায় না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পত্তি নষ্ট করলো, কাজের লোকেরাও পালাইয়া চইলা গেল। ওই সময় ওনার সন্তানগুলাকে বাবার সামনে হত্যা করলো, সব দিকে আক্রমণ করতে লাগলো। আল্লাহর পয়গম্বর ভাবতেছেন কিরে এমন কেন হচ্ছে, আমার কেন এমন শুরু হয়ে গেল, কারণটা কি? আল্লাহর পয়গম্বরদের বিবি, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকজন বিবি ছিল। বিপদের সময় ওরা কেউ পাশে থাকে নাই, সবাই একে একে ওনার উপরে তম্মক দিয়া অপবাদ দিয়ে চলে যাচ্ছে, বলতেছে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে এসেছে, আপনার কাছে আমরা বিবিরা নাই। এবার বলতেছেন আমরা আপনার পক্ষে নাই। একে একে অনেকগুলা বিবি ওনার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। ইবলিস আল্লাহর পয়গম্বরের গায়ের মধ্যে একটা বেমার নাজিল করে দিল, অসুস্থতা দিয়ে দিল। আল্লাহর পয়গম্বর অসুস্থ হইতে লাগলেন। এমন একটা অসুস্থ যেই এক ধরনের বেমার, যেই পছন শুরু হয়ে গেল, গায়ের মধ্যে আবার পোকামাকড় বসতে শুরু করলো। গায়ের মধ্যে এক ধরনের ফুক বাহির হয়ে গেল। একটা কয়েক হাজার বাচ্চা ফুটাইতেছে মিনিটের ভিতরে। এই পছন ধরার পরে ওনার গায়ে থেকে দুর্গন্ধ আসতেছে। নাউজুবিল্লাহ। এইদিকে গায়ের মধ্যে অসুস্থ দেওয়ার পরে পয়গম্বরের সমাজের মধ্যে ইবলিস আবার প্রচার করতেছে এটা হচ্ছে শ্বাসরোগ। নাউজুবিল্লাহ বলেন না। দেখেন কেমন ষড়যন্ত্র শুরু করছে ইবলিসে।
পয়গাম্বরে উল্টানোর জন্য, আল্লাহ থেকে ভালোবাসা দূরে সরানোর জন্য। পয়রা এলাকার মানুষগুলারা শুনে রাখো, এই রোগটা এমন একটা রোগ, এই রোগ একজনের হইলে গায়ের প্রবাস যদি গায়ের যদি ছোঁয়াছুঁত লাগে, বাতাস লাগে অন্যজনের গায়ে, ওই রোগটা ওই ব্যক্তিরও হয়ে যাবে। আর এমন দুর্গন্ধ, আল্লাহ রেখো, আল্লাহ আইয়ুবের গায়ের মধ্যে আমি বেশি দুর্গন্ধ ছড়াইতে চাই, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তুমি আরো ছড়াও দেখি আমার আইয়ুব, আমি চ্যালেঞ্জ করলাম আমার আইয়ুব আমি আল্লাহর রাস্তা থেকে কখনো সরে যাবে না। সুবহানাল্লাহ। ইন দি মিন টাইমে গায়ের মধ্যে দুর্গন্ধ আসতেছে, সব বিবিরা প্রায় চলে গেলেন। আল্লাহর পয়গম্বরের কাছে একজন বিবি থাকলেন, যার নাম হলো রহিমা। সুবহানাল্লাহ। মানুষগুলারা এসে বলতেছে, রহিমা তুমি তো পাগল, কারণ সব বিবিরা চলে গেল, কাজের লোকেরা চলে গেল, এত সম্পত্তি ওনার নষ্ট হয়ে গেল। দেখবেন সম্পত্তিওয়ালা মানুষ যদি হঠাৎ গরিব হয়ে যায়, তার মাথা অন্যরকম হয়ে যায়, বেইনে তেমন আগের মতো কাজ করে না। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের মধ্যে পছন্দ হয়ে গেল। চতুর্দিকে গায়ের মধ্যে ফুকগুলা ছিটকাইয়া গায়ের মধ্যে উঠতেছে, ময়লার দুর্গন্ধ এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল। এলাকার মানুষগুলারা যারা ওনার বাড়িতে কাজ করত, ওই মানুষগুলারা আইসা কয়, রে রহিমা তুমি যেই তো আইয়ুবের সঙ্গে বসবাস করো, ওনারে এলাকার মধ্যে রাখা যাবে না, ওনারে তুমি একটা কাজ করো, পাহাড়ের মধ্যে যেই জায়গার মধ্যে মানুষগুলারা বসবাস করে না, সেই জায়গার মধ্যে তুমি নিয়ে যাও। সিল্লে কন্যা নাউযুবিল্লাহ। এখন দেখেন কি করতেছেন, আলোচনা করব। ওই সময় রহিমা উনার স্বামীরে নিয়া, উনি সাইরা যায় নাই, উনার বিশ্বাস আমার স্বামীর উপরে আমার আল্লাহ পরীক্ষা করতেছেন। পরীক্ষা যখন মানুষ দেয়, ওই সময় তার পরীক্ষা পাস কইরা প্রমোশন আমার আল্লাহ বাড়াইয়া দেন। কোন নবী রাসূলরে আমার আল্লাহ পরীক্ষা না দেন নাই, সুবহানাল্লাহ। ইমানদারদেরকেও আমার আল্লাহ পরীক্ষা দেন। এখন দেখেন আল্লাহর পয়গম্বর আইয়ুব নবীরে যখন জঙ্গলার মধ্যে নিয়ে গেল, একটা জুফরির ভিতরে আইয়ুব পয়গম্বরে রাইকা কি খাওয়াইবেন, ওনার সম্পত্তি নষ্ট হয়ে গেল। বাদশা মানুষ ছিলেন, সম্পত্তি গুলাও নষ্ট হয়ে গেল, ছেলে সন্তান গুলাও মারা গেল রে। ওনার কোনো কিছু, আপনি বসেন সমস্যা নেই ইনশাল্লাহ, ওনার সম্পত্তি গুলাও সব বিনষ্ট হয়ে গেল। এই দিকে ওনার গায়ের মধ্যে এমন একটা অসুস্থ নাজিল হইল, এলাকার মানুষগুলারা আইয়ুব পয়গম্বরকে বুল বুইজা এলাকার থেকে তাড়াইয়া দিল। রহিমা আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ আমার স্বামীরে এমন একটা অসুস্থতা দিলেন গো, যেই লোকেরা আমার স্বামীর ঘরের মধ্যে কাজ করত তারাও বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর পয়গম্বর ওই সময়ে রহিমারে ডাক দিয়ে, এখন রহিমারে আমার অন্য অন্য বিবিরা চলে গেল, তুমি কেন চলে যাও নাই? ও পয়গম্বর আমার বিশ্বাস আপনাকে আমার আল্লাহ পরীক্ষা দিয়েছেন। ওই সময় আল্লাহর পয়গম্বর রে ডাক দিয়া কোন, ও পয়গম্বরের স্বামী গো, আপনার যে এত বড় অসুস্থ, আপনি মালিকের প্রতি কতটা খুশি? আইয়ুব পয়গম্বর কোন, আমার তো হায়াত আমার মালিকের জন্য, সুস্থতা আমার মালিকের জন্য, আমার মালিক আমারে বেশি ভালোবাসেন, এই জন্য আমাকে এত অসুস্থ নিয়ামত দিয়েছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। শয়তানের গায়ে এখন লাগতেছে নি, ওই এত বড় বেমার দিলাম, তারপরে ওদিকে আল্লাহর নাম কয় খারো, এরকম না খাওয়াইয়া মারমো, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর রহিমা ওনাকে খাবারের জন্য মানুষের বাড়ি গেছেন কাজ করতে। শয়তান একটা বেশ ধারণ কইরা যে বাড়ির মধ্যে কাজ করার জন্য গেছেন,
ওই বাড়ির মধ্যে গিয়া বলতেছে, রে এলাকার মানুষগুলারা, কাজের তো আপনারা যে রহিমা রে দিয়া কাজ করাইতেছেন, রহিমা কিন্তু কেমন একটা অসুস্থ মানুষ স্বামী বানাইছে, সেই স্বামীর গায়ে এমন একটা অসুস্থ আছে, এই স্বামীর অসুস্থতার কারণে এলাকার মানুষগুলারা এলাকার থেকে বাহির করে দিছে। এই রোগটা হলো ছোঁয়াছুঁত রোগ, এটার বাতাস যদি আরেকজনের গায়ের মধ্যে লেগে যায়, ওই ব্যক্তিটারও এমন একটা অসুস্থ হয়ে যাবে। ওই রহিমা তার স্বামীর গায়ের মধ্যে ময়লাগুলা পরিষ্কার করে দেয়, আর আপনাদের প্লেট গুলারা বাসন ওই রহিমার হাত দ্বারা পরিষ্কার করে, আপনাদেরও এমন একটা বেমার নাজিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। দেখছেন এখন কোন দিক দিয়ে শুরু করছে রাজনীতি? আইয়ুবরে এখন না খাওয়াইয়ে মারমো, কারণ মানুষের কি করতো না, খাজে নিত না, তাইলে আইয়ুবে খানিও কি করতে পারতো না, পাইতো না। আইয়ুবে খাবার খেতে পারবে না, খাবার বন্ধ হয়ে যাবে। রহিমা যেই তো রিজিক বন্ধ হবে, রহিমারে কাজ কেউ দিবে না। এখন এটা এলাকার মধ্যে কি করছে, সরাইয়া দিছে, বুঝছেন না? এখন বিবি রহিমা খানতাছে, প্রভু কি এমন পরীক্ষা দিলেন গো, মানুষগুলারা কেন এমন বলতেছে? ও মালিক, আমার স্বামীর জন্য আমি কার বাসার মধ্যে যাব? কেউ তো কাজ আমার স্বামীকে দিচ্ছে, আমাকে দিচ্ছে না। আমার স্বামীর জন্য যদি আমি খাবারের ব্যবস্থা না করি, প্রভু আমার স্বামী তো মারা যেতে পারে, আমার স্বামী তো বাঁচবে না। আল্লাহ, আমার স্বামীর জন্য কি করব? ওই সময় রহিমা একটা চিন্তা করছেন, আমি কি করব এটা ভাবনা করছেন। রাস্তার মধ্যে একটা মুরব্বির বেশ ধারণ করছে ইবলিস। আয়েশা বলতেছে, রহিমা রে, তোমার স্বামী অনেক দিন যাবত অসুস্থ, আমি জানি। আল্লাহু আকবার বলেন। রে রহিমা, তোমার স্বামীরে ভালো করার জন্য অনেক দিন যাবত তুমি কষ্ট করতেছো, জানি তুমি রিজিকও খাবারের ব্যবস্থাও করতে পারো নাই। রে রহিমা, আমি এমন একটা সুস্থতার জন্য এমন একটা ওষুধ তোমারে দিব, এই ওষুধ যদি আইয়ুব রে তুমি খাওয়াইতে পারো রে, তাহলে আইয়ুব কিছুক্ষণের ভিতরে সুস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার। কি দেখেন, এখন রাজনীতি আরেক বাইরে শুরু করছে। স্বামীর সুস্থ হওয়ার কথা যখন শুনছেন, আল্লাহর পয়গাম্বর রে সুস্থ করার জন্য রহিমাই চিন্তা করতেছে, আহারে আমার সবকিছু জানছে উনি, এত কামিল মানুষ, কিন্তু এত কামিল না, এত জালেম। কথা বলেন। আল্লাহ ডাক দিয়া কোন, রে ইবলিস, এই মুহূর্তে যে ষড়যন্ত্র করতেছস, এটা কিন্তু আমি আল্লাহর বরদাস্ত হচ্ছে না। আল্লাহু আকবার। রে রহিমা, তোমার স্বামী এই ওষুধ খাইলে রে নিমিষের ভিতরে অসুস্থতা সুস্থ হয়ে যাবে, নিমিষের ভিতরে বেমার গুলা শেষ হয়ে যাবে। এই দিকে দেখা যাচ্ছে রহিমা খুশি হয়ে বাড়ির মধ্যে দৌড়াইয়া আসছে, ওই জঙ্গলার ভিতরে স্বামীর কাছে আইয়ুবের কাছে চলে আসছেন। পয়গাম্বর আইয়ুব ওই বিবির অপেক্ষায় রয়ে গেলেন, বলতেছে, স্বামী গো, আজকে অনেক আনন্দিত। বলতেছেন, কেন তুমি এত আনন্দিত, কারণটা কি? রে স্বামী, এমন একটা ওষুধ আপনারে আনছি গো, সেই ওষুধটা খাওয়াইতে দেরি হবে, আপনি সুস্থ হইতে দেরি হবে না। কিন্তু এইদিকে ইবলিস চিন্তা করলো, রহিমারে দেওয়াইয়া সেটা খাওয়াইয়া মারতে হবে। নাউজুবিল্লাহ। দেখছেন কেমন রাজনীতি চাল চলতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, সুস্থতার মালিক একজনকে, সবাই বলেন কে? রহিমা রে, আমার এই ওষুধটা খাওয়াইও না, আমি এই ওষুধটা খাইতে চাই না।
রে রহিমা, আমার মালিক যেদিন আমার প্রতি খুশি হইয়া আমি আল্লাহ আমি পয়গম্বর আইয়ুবরে সুস্থ করে দিবেন, এই দিন আমি আল্লাহর প্রতি খুশি হব। ওই দিনও আমি আল্লাহর প্রতি খুশি, এখনো আমি খুশি। আমার মালিক যখন ইচ্ছা তখন সুস্থ করে দিবেন। আমি এমন ওষুধ খাইতে চাই না। সুবহানাল্লাহ। সে ব্যর্থ হইছে না সফল হইছে? ব্যর্থ হয়ে গেছে। এখন চিন্তা আর একটা ঢুকাইছে মাথাত। খয়রে আইয়ুব, এইদিকে রহিমা ওষুধ খাওয়াইতে পারছেন না, মনটা খারাপ, কেউ কাজও দেয় না, কারণ শ্বাসুত রোগ হয়ে যেতে পারে। এলাকার মধ্যে সমালোচনা করছে, কিছু সমালোচক আছে না, তারা সমালোচনা করতে লাগলো, রহিমারে কাজ দিও না, রহিমার হাতের মধ্যে স্বামীর পচা উচা গায়ের মধ্যে লাগে, এটা শ্বাসুত হইয়া আপনারা বেমার আক্রমণ হতে পারে। এই সময়ে রহিমা কাজ পাচ্ছেন না, স্বামীরে কি খাবার দিবেন রে মুসলমান? আজকের মা বোনেরা স্বামীর খেদমত করতে জানে না রে মা। বিবি রহিমা মনে মনে ভাবতেছেন আজকের খাবার কিভাবে জোগাড় করব, স্বামীর জন্য কি করতে হবে। উনি ভাবছেন আর কোনো রাস্তা নাই, আমি এই মুহূর্তে আমার মাথার কেশকে কিনবে। ওই সময় কিছু নারীরা লম্বা চুল কিনতো, বট চুলা গায়ে মাথার মধ্যে লাগাইতো। ওই সময় রহিমা বলতেছেন চুলকে কিনবে। একজন ধনাঢ্য মহিলা ডাক দিয়া কই, রহিমা রে, তুমি কি করতে চাও? বলতেছেন আমি চুল বিক্রি করব, আপনি কি কিনবেন নাকি? ওনার অনেক সুন্দর চুল ছিল, অনেক সুন্দরী মহিলা ছিলেন রহিমা। ওই সময় ওনার মাথার অর্ধেক অংশ চুল বিক্রি কইরা দিছেন স্বামীর খাবারের জন্য। সুবহানাল্লাহ। এই সময় রহিমা চক্ষু দিয়ে জোর জোর করে পানি ছাড়তেছেন। ইবলিস আয়েশা পয়গম্বর আইয়ুবের কাছে ডাক দিয়া কয়, আইয়ুব রে, এমন একজন বিবির হাতে সব বিবি তো তোর কাছ থেকে চইলা গেল রে আইয়ুব। যে বিবিটা রইল সেই বিবির চরিত্র বালা না। এই বিবি মানুষের কাছে অপকর্ম করে, মানুষের বাসায় বাসায় ডুইকা চুরি কইরা তোর খাবারের ব্যবস্থা করে। নাউজুবিল্লাহ। আরো জোরে দেখছেন রাজনীতি কেমন করছে? হয় প্রমাণটা কি? হয় প্রমাণ হচ্ছে আজকে দেখতে পারবে তোর বউরে চুরির মধ্যে দইরা মাথার অর্ধেক চুল ওরা খামাইয়া রাইখা দিছে। আরো জোরে দেখছেন না কেমন ঝগড়া লাগাইয়া দিছে ইবলিসে? আলোচনা করব এখন। পয়গম্বর বলতেছেন, দেখছো এত বড় সাহস, যদি সত্য হয় এই বিবিরে নিয়ে আমি একজন পয়গম্বর আর ঘর সংসার করব না। আল্লাহু আকবার। ঝামেলা লাগাইছে নি ভালো কইরা। এখন উনি অপেক্ষায় দেখি প্রমাণ সত্য না মিথ্যা। প্রমাণ তো সত্যই, মানে মাথার চুল তো নাই সত্য, কিন্তু ঘটনা কিন্তু পেছাই নিছে উল্টা। কত দিক থেকে খেলা খেলতাছে, কিন্তু পয়গম্বর